আজকে আমি কী রান্না করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন আমরা রান্নাটা শুরু করি। আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব রূপচাঁদার শুটকি। আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করছি। এর আগে অনেক টাইপের শুটকি খাওয়া হয়েছে, তো এই রূপচাঁদার শুটকিটা এই প্রথম ট্রাই করছি। তো আমি আমার মতো করে রান্না করেছি। যারা এটা কিনা এর আগে অনেকবার খেয়েছেন তারা অবশ্যই কমেন্ট করবেন যে আমার রান্নার কোথাও ভুল আছে কিনা। তো আমি প্রথমেই ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর যেহেতু এটা প্রথমবার, ভুল হতেই পারে, তো এখন এগুলোকে আমি একটা খালি যে তাওয়ার মধ্যে ভালো করে একটু ভেজে নেব। ভেজে তারপরে এটাকে পানি দিয়ে আবার সেদ্ধ করে নেব। তো প্রথমে একটু ভেজে নিচ্ছি ভালো করে। আর এটার মধ্যে অনেক বালি থাকে, অবশ্যই ভালো করে ধুয়েও নিতে হবে। তো এই তো দিয়ে দিলাম পানি। এখন এটা এক সাইডে রেখে দিব, সিদ্ধ হবে। আমি এখানে একটা রসুন নিয়েছি। একটা রসুনকে ভালো করে আর কি কুচি কুচি করে তারপরে এটাকে পেঁয়াজের সাথে অ্যাড করব। তো এটা দেখুন বলক চলে আসছে, তো এখন এটা সেদ্ধ হয়ে গেছে। বেশি সেদ্ধ করা দরকার নেই, আর যেহেতু শুটকি একটু সেদ্ধ করে নিলে ভালো হবে, তাহলে এটা একটু নরম হবে। তো আমি এটাকে এখন ভালো করে ধুয়ে নেব। অবশ্যই ভালো করে ধুবেন, আমি বারবার বলছি, না হলে অনেক বালি থাকে, পরে দাঁতের নিচে কামড় লাগলে কিচকিচ করবে। তো ভালো করে ধুয়ে নিচ্ছি, 2-3 বার যতবার পারেন আর কি। অবশ্যই খুব ভালো করে কুচলে ধুয়ে নেবেন। তো আমার এই যে ধোয়া হয়ে গেছে, এখন আমি রান্নায় চলে যাব। তো রান্না কোনো ঝামেলা নেই, বেশি কিছু লাগে না। আমি আমার মতো করে করেছি, আপনারা আপনাদের মতো করবেন। তো আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম 2 চামচের মতো, কম বেশি হতে পারে। তো এখন দিয়ে দেবো, এখানে 3টা পেঁয়াজ কেটে নিয়েছি, একটা রসুন, আর 7-8টা কাঁচামরিচ। এগুলো আমি লাল কাঁচামরিচগুলো কুচি করে নিয়েছি ঝালের জন্যে। আর যারা একটু ঝাল বেশি পছন্দ করেন তারা চাইলে আর একটু বেশি করে দিয়ে দিতে পারেন। তো অবশ্যই আমার ফেসবুক পেজটা সবাই একটু দেখে আসবেন। আমার ফেসবুক পেজটা হচ্ছে ফারিয়া ফারজান, ওখানেও আপনার রেসিপিগুলো পেয়ে যাবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, তাহলে আমি উৎসাহিত হব। এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। এটাকে ভালো করে আর কি ভেজে নিতে হবে, যেন পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। পেঁয়াজটা নরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব হচ্ছে হলুদ। আমি এখানে হলুদ দিয়েছি 1/2 চামচ, আর ঝালটা একটু কমই দিয়েছি, 1/2 চামচ শুকনো মরিচ দিয়েছি। আপনারা ঝাল বেশি খেলে বেশি করে বাড়িয়ে কমে নিতে পারেন। ধনিয়ার গুঁড়া দিয়েছি, আর 1 চামচের মতো দিয়েছি আদা রসুন বাটা। এটা চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন। আমি দিয়েছি। রান্নাটা অসাধারণ হয়েছে, আমি বুঝিনি, আমি ফার্স্ট টাইম এত ভালো আর কি রূপচাঁদার শুটকি রান্না করবো। যারা এখানে চিটাগাঙে তারা তো এই টাইপের খাবার সবসময় খান। তো এটা চিটাগাং থেকে এসেছে, গিফট পেয়েছি। তো গিফট পেয়েছি অনেকগুলো, সেখান থেকে সবচেয়ে ছোটো যে রূপচাঁদাটা সেটাই আর কি ট্রাই করছিলাম, যে ভালো খারাপ হয় কি না, কী হয় সেটা দেখার জন্য। একটু ভাজা ভাজা করে নিয়েছি, আর দিয়ে দিয়েছি পানি, 1 কাপের মতো পানি সেদ্ধ করার জন্য। বলক চলে আসছে। অবশ্যই সবাই খাবেন, খেয়ে আমাকে জানাবেন যে কেমন হয়েছে। রান্নাটা অবশ্যই ট্রাই করবেন, আর আপনারা যেভাবে রান্না করেন সেটাও আমার সাথে শেয়ার করবেন। আমার রান্না কিন্তু অলমোস্ট হয়ে গেছে। দেখুন, আমি ভালো করে পানিটাকে শুকিয়ে নিয়েছি। এখন তেলের উপরে এটা ভাজা ভাজা করে নেব। দেখুন হয়ে গেছে। বারবার বলছি, এটা বৃষ্টির দিনে ভাতের সাথে একটু ঝাল ভর্তা, আর ভর্তা সবাই পছন্দ করে। ড্রাই ফিশ কে না পছন্দ করে, সবাই পছন্দ করে। আমার বাড়ির মানুষ সবাই এটা অনেক পছন্দ করেছে, সবাই বলেছে রান্নাটা অনেক ভালো হয়েছে। তো এই তো রান্না শেষ। এখন আমি একটু ধনের পাতার কুচি দিয়ে দিব।
একটু স্মেলটা ভালো আসার জন্যে। আপনারা যদি না চান যে একদম শুটকির ঘ্রাণটা চান তাহলে না দিতে পারেন। আমি দিয়েছি, এটা খারাপ ছিল না, খুবই ভালো লেগেছে। একটু শুটকির গন্ধ ছিল, একটু ধনে পাতার গন্ধ ছিল, খুবই ভালো ছিল। আমার রান্না শেষ। তো যার যার ভালো লাগবে তারা এটা এইভাবে রান্না করতে পারেন সহজভাবে। আমি একদম সহজ করে করেছি। দেখুন রান্নাটা কত সুন্দর হয়েছে। তো সবাই অবশ্যই বাসায় ট্রাই করবেন। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সামনে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি। আর কী কী ভিডিও দেখতে চান সেটাও জানাবেন। তো সবাই